عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের 28শে শাওয়াল তারিখে সালাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আল উখওয়া আল ইসলামিয়া,
অর্থাৎ মুসলিম ভ্রাতৃত্ববোধ, মুসলিম ভ্রাতৃত্বের নির্দেশনাবলী কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহে এক মুসলিম আরেক মুসলিমের সাথে তাদের সম্পর্কটা কেমন হবে এই সম্পর্কে যে নির্দেশনাগুলো এসেছে, আমরা সেখান থেকে কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। একজন মুসলিম, একজন মুমিন ঈমান আনার পরে ঈমানের কারণে কিছু মানুষের সাথে তার মহব্বত, তার ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। এই ভ্রাতৃত্ববোধটা ঈমানের কারণে তৈরি হয়। আরেকটা ভ্রাতৃত্বের সম্পর্ক হয় রক্তের সম্পর্কের কারণে। দেখা যায় একই মায়ের পেটে বা একই বাবার থেকে যে সন্তান সন্ততি জন্মগ্রহণ করে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কটা হলো বংশগত রক্তের সম্পর্ক। আর ঈমানের কারণে আরেকটা ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে ওঠে, সেটা হলো আমি যেমন ঈমানের মতো মহা নিয়ামত পেয়েছি, আল্লাহর জমিনে আরো যত ভাই বোন এই ঈমানের মতো মহা নিয়ামতটা পেয়েছেন, তিনিও আমার ভাই, তিনিও আমার বোন। এই অনুভূতিটা অন্তরে জাগ্রত হওয়া, এটাকে বলা হয় মহব্বতে ঈমানি, ঈমানি মহব্বত, ঈমানি ভালোবাসা। এটি ঈমানের কারণে একজন আরেকজনের সাথে সৃষ্টি হয় এবং ঈমানের কারণে এমন ভালোবাসা তৈরি হয় যে বাড়ির পাশে, আমার ঘরের পাশে একজন লোক যার ঈমান নাই, তার সাথে আমার ওই সম্পর্ক গভীরভাবে তৈরি হয় না আরেকজন আমেরিকান মানুষ, ইউরোপের মানুষ, আফ্রিকার মানুষ, কালো কুচকুচে মানুষ, কিন্তু ঈমান আছে। ঈমানের কারণে ওই হাজার হাজার মাইল দূরে ওই ভাইটার সাথে আমার এমন সম্পর্ক, এমন মহব্বত তৈরি হয় যেটি ঈমান না থাকার কারণে আমার বাড়ির পাশে, ঘরের পাশে হওয়ার কারণেও তার সাথে তৈরি হয় না। এটার নাম হলো আল-উখওয়া আল-ইসলামিয়া। যেমন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, বাড়ি কোথায়, সেই ইউরোপ থেকে আসছেন, কালো মানুষ, কুচকুচে মানুষ, কিন্তু ইমানদার, ঈমান এনেছেন। তিনি সাহাবায়ে কেরামের সাথে এমন সম্পর্ক গড়ে উঠলেন, ওই সাহাবায়ে কেরামের নিজের মায়ের পেটের অনেকের ভাইয়ের সাথেও এমন সম্পর্ক তাদের গড়ে উঠে নাই। সুবহানাল্লাহ। এটার নাম আল-উখওয়া আল-ইসলামিয়া, মুসলিম ভ্রাতৃত্ববোধ, ঈমানি ভ্রাতৃত্ববোধ। আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা মুসলিম ভ্রাতৃত্ববোধের অভাব। আমরা মুসলিমে মুসলিমে, মুমিনে মুমিনে যেই ভ্রাতৃত্ববোধ থাকার দরকার, সেটি দিন দিন ক্রমাগত এটা কমে যাচ্ছে। এক সময় যতটুকু ছিল, আস্তে 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 দিন যত যাচ্ছে, মুসলিম ভ্রাতৃত্ববোধ, ইসলামী ভ্রাতৃত্ববোধ এটা তত কমে আসতেছে। এবং মুসলিমদের মধ্যে ফেরকাবাজি, দলবাজি, গ্রুপবাজি, তাআসসুব, এটা দিন দিন শক্ত হচ্ছে, প্রকট হচ্ছে। নিজের দলের লোকদেরকে শুধু মুসলমান মনে করা, আর নিজের দলের, নিজের গ্রুপের, নিজের ফেরকার বাহিরে অন্য মুসলমানকে কাফের মনে করা, মুশরিক মনে করা, ফাসিক মনে করা, গোমরা মনে করা, এটা আরেক মহা ফিতনা। যেমন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা কোনোদিন শিয়াদেরকে, খারেজিদেরকে, তাদের যুগে দুইটা বড় বেদাতি ফিতনা আবিষ্কার হয়েছিল, খারেজি এবং শিয়া। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শিয়াদেরকে কখনো কাফের ফতোয়া দেন নাই। কোন সাহাবী কোন শিয়াকে কখনো কাফের বলেন নাই। এবং খারেজিদেরকেও সাহাবায়ে কেরাম কাফের ফতোয়া দেন নাই। কিন্তু শিয়ারা সাহাবায়ে কেরামকে কাফের ফতোয়া দিচ্ছে। শিয়ারা এখনো, বর্তমান দুনিয়ার শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে বলে লানাতুল্লাহি আলাইহি, নাউযুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে বলে লানাতুল্লাহি আলাইহি। ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে বলে লানাতুল্লাহি আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে বলে লানাতুল্লাহি আলাইহা, নাউযুবিল্লাহ।
এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ দিয়ে শিয়ারা যখন সালাম দেয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আবু বকর ওমরকে বলে যে লানাতুল্লাহি আলাইকুমা ইয়া আবা বকর ওয়া ওমর, নাউযুবিল্লাহ। এটা বলে বলে তারা আজও এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে শিয়ারা। তাহলে ওই শিয়ারা সাহাবায়ে কেরামদেরকে কাফের ফতোয়া দিচ্ছেন, কিন্তু সাহাবায়ে কেরাম শিয়াদেরকে কাফের ফতোয়া দেন নাই। অথচ শিয়ারা ভ্রান্ত, গোমরা, দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। অসংখ্য শিরক, অসংখ্য বেদাত তাদের মধ্যে ঢুকে পড়েছে। খারেজি ফিতনা ছিল আরো মহা ফিতনা, তাকফিরি ফিতনা। সেই খারেজিরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে কাফের ফতোয়া দিত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের হয়ে গেছে, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের হয়ে গেছে। সবাইকে খারেজিরা কাফের, গড়ে কাফের, মানে তাদের মতের সাথে না মিললেই কাফের। এরকম খারেজিরা ছিল এরকম জঘন্য, মানে তাদের মতের সাথে একটু বেশ কম হইলে, সামান্য না মিললে, এরা ছিল আবেগী যুবক, এদের মধ্যে ধর্মীয় আবেগটা ছিল খুব বেশি। তাদের মতের সাথে যদি কোন সাহাবীর মত না মিলতো তাদের সাথে সাথে কাফের ফতোয়া দিত। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কখনো খারেজিদেরকেও কাফের বলেন নাই। গোমরা বলছেন, দলালা বলছেন, তারা বিভিন্ন কথা বলছেন, কিন্তু কাফের বলেন নাই। তাহলে আজকে আমাদের মধ্যেও দেখা যায় যে নিজের দলের বাহিরে আর কাউকে মুসলিম কল্পনা করতে পারি না। নিজের ফেরকার বাহিরে, নিজের গ্রুপের বাহিরে আর কোন মুসলমান পৃথিবীতে আছে এটা আমাদের বিশ্বাস হয় না। একমাত্র মুসলমান থাকলে আমার দলের যারা আছেন এরাই মুসলমান, আর এর বাইরে যত মুসলমান এরা একটাও মুসলমান না। মানে আমাদের চিন্তাধারাটা দিন দিন আস্তে 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 এরকম হয়ে যাচ্ছে। এমনকি একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে দেখা হইলে প্রথম কর্তব্য হলো সালাম দেওয়া। আজকে মুসলিম মুসলিমকে সালাম দেয় না, মানে নিজের দলের হলে সালাম দে, নিজের গ্রুপের হলে সালাম দে, নিজের গ্রুপের না হলে সালাম দে না। সালাম দিলেও সালামের জবাব দে না। নিজের দলের না হইলে আরেক দলের হইলে সালাম দিলেও সালামের জবাব না নিয়ে মুখকে আরেক দিকে ফিরে চলে যায়। এরকম আমরা সমাজে প্রতিনিয়ত দেখি রাস্তাঘাটে। মানে আপনি যখন সালাম দিবেন তাকায় দেখবে এটা কি আমার গ্রুপের লোক না অন্য গ্রুপের, বা যখনই দেখবে যে এটা আমার গ্রুপের না, আমার দলের না, সালামের জবাব তো নিবেই না, মুখকে অন্য দিকে ফিরে চলে যাবে। অথচ সালামের জবাব নেওয়াটা তার উপরে ওয়াজিব, কিন্তু ওয়াজিবের থেকে সে সালাম না দেওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করতেছে, কারণ তার দৃষ্টিতে আমার দলের বাইরে সে তো মুসলমান না। তো মুসলমান না হলে তারও সালাম দেওয়াও যাবে না, সালাম নেওয়াও যাবে না। মানে সবাই নিজে নিজে ফতোয়া দেয়, এখন নিজে নিজে ধারণা করে নেয় যে আমার দলের, আমার গ্রুপের, আমার তরিকার বাহিরে যত মানুষ আছে এরা কেউ মুসলমান না। এটার মূল কারণ হলো মুসলিম ভ্রাতৃত্ববোধ, ইমানি ভ্রাতৃত্ববোধ আমরা দিন দিন হারিয়ে ফেলতেছি। একজন মুসলিমকে এত সহজে কাফের বানানো যায় না যতক্ষণ একজন মুসলিম সরাসরি ঘোষণা না দিবে যে আমি ইসলাম মানি না, আমি কোরআন মানি না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানি না, আমি ইসলামের হুকুম নামাজ মানি না, এরকম প্রকাশ্যে ঘোষণা না দিবে ততক্ষণ সেই শত শত কবিরা গুনাহ করলেও তাকে কাফের বলা যাবে না। কাফের বলাটা এত সহজ বিষয় না, এবং এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট করে আল ফিকহুল আকবারের মধ্যে লিখেছেন যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে লা নুকাফিরু মুসলিমান, আমরা কোন মুসলিমকে কাফের বানাবো না। যতক্ষণ কেউ দাবি করবে যে আমি মুসলিম ততক্ষণ আমরা তাকে কাফের বলবো না, যদিও সে অনেক কবিরা গুনাহ করে, অনেক খারাপ কাজ করে, অনেক কিছু করে, কিন্তু সে দাবি করে আমি মুসলিম, আমরাও ধরে নিব সে মুসলিম। যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন কাফেরকে মুসলমান বানানোর জন্য। একজন নবীও পৃথিবীতে আসেন নাই মুসলমানকে কাফের বানানোর জন্য। আমরা এখন দায়িত্ব নিচ্ছি মুসলমানকে কাফের বানানো। আমরা এখন গনে গনে হিসাব করে করে প্রতিদিন গড়ে খালি কাফের বানাই। আম্বিয়া আলাইহিমুস সালাম নবী রাসূলদের কাজ ছিল মুসলিম কাফেরকে মুসলিম বানানো, আর আমাদের কাজ হইল মুসলমানকে কাফের বানানো, মানে মুসলমানের সংখ্যা কমানো। আর নবী রাসূলদের কাজ ছিল মুসলমানের সংখ্যা বাড়ানো। মানে সে উল্টা রাস্তায় আমরা চলতেছি। আম্বিয়া আলাইহিমুস সালামের তরিকা থেকে
নবীওয়ালা রাস্তা থেকে অনেক দূরে সরে গেছি। আমরা দিন দিন প্রতিনিয়ত মুসলমানকে আমরা কাফের বানাই, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, সব কাফের। আর জান্নাতে গেলেও মনে হয় জান্নাতটা বানাইছে শুধু আমার দলের যারা, আমার তরিকা যারা, এদের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছে। আর আমার দলের বাইরে যা আছে সব জাহান্নামে চলে যাব। জাহান্নাম মনে হয় সব খালি আমার দল। আবার অন্য দল মনে করতেছে আমি জাহান্নামী, আবার আমি মনে করতেছি আরেক দল জাহান্নামী। গড়ে তো সবাই জাহান্নামী, কারণ গড়ে মিলাইলে আমি মনে করতেছি আরেকজন জাহান্নামী, উনি মনে করতেছে আমি জাহান্নামী, এইভাবে সবাই জাহান্নামী গড়ে। আসলে জান্নাতি একজনও নাই। কারণ এমন কোন ব্যক্তি বর্তমানে এমন কেউ নাই যাকে কেউ ভালো মনে করে, কেউ খারাপ মনে করে। বর্তমানে যত আলেম ওলামা আছে আমাদের দেশে, একজন আলেম দেখান যে সব মুসলমান তাকে বলে যে উনি খুব ভালো, এরকম একজনও কিন্তু খুঁজে পাবেন না, এটা পাওয়া অসম্ভব। তাহলে উনি কারো দৃষ্টিতে জান্নাতি, কারো দৃষ্টিতে জাহান্নামী। তাহলে গড়ে সব মিলাইলে দেখা যাবে যে সবাই জাহান্নামী, সবাই কাফের। কারণ উনি, আমি আরেকজনকে কাফের বলতেছি, উনি আমাকে কাফের বলতেছে, গড়ে মিলাইলে দুইজনেই কাফের। মানে অবস্থাটা দিন দিন আমাদের এইরকমের দিকে যাচ্ছে। এবং নিজের মতের বাহিরে সামান্য গেলে আমরা তাকে মসজিদ থেকে বাহির করে দিতেও আমরা চিন্তা করি না যে একজন মুসলিমকে, একজন নামাজিকে মসজিদ থেকে বের করে দেওয়া কত বড় জঘন্য গুনাহের কাজ। সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মসজিদে আল্লাহর জিকির করতে বাধা প্রদান করে। আল্লাহর জিকিরের ভিতরে সালাত অন্তর্ভুক্ত। আন ইউযকারা ফীহা ইসমুহু, আল্লাহর মসজিদে আল্লাহর ইবাদত করবে, এইটা এই ক্ষেত্রে যারা বাধা দেয়, এর থেকে বড় জালেম আর কে হইতে পারে? আল্লাহ পাক প্রশ্ন করতেছে। এবং যারা বাধা দিবে এদের পরিণতি আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে বলতেছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা করা আযাব, লাঞ্ছনা অপমান। আখিরাতে আছে তাদের জন্য বড় ধরনের আযাব। অথচ আমরা এটাতেও দ্বিধাবোধ করি না। আজকে আমরা এই দেশ থেকে প্রতি বছর 1,20,000, 30,000, 40,000 হাজি প্রতি বছর আমরা হজে যাই। এবং এই হাজি সাহেবেরা সমাজের বাছাই করা মানুষ। সাধারণ মানুষ কিন্তু হজে যাইতে পারে না, গরিব মানুষ হজে যাইতে পারে না। হজে যায় কারা? সব ধনী মানুষ। আমাদের সমাজের যারা ধনী, যারা প্রভাবশালী, তারাই কিন্তু হজে যায়। প্রতি বছর 1,30,000, 40,000, 50,000 করে যাচ্ছে। ওমরা যাচ্ছেন কয়েক লক্ষ। আমরা আল্লাহর ঘরে যখন যাচ্ছি, মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, সমগ্র বিশ্বের মুসলিম একসাথে সালাত আদায় করি। কত রকমের নামাজ যে দেখি আমরা সেখানে। কেউ হাত এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ ছাড়িয়ে দিচ্ছে, হাতে বাঁধে নাই। অনেক মুসলমান, হাজার হাজার মুসলমান হাত বাঁধা ছাড়া নামাজ পড়তেছে, এইভাবে দাঁড়ায় দিচ্ছে, হাত বাঁধে নাই। মক্কার ইমামেরা কোনোদিন বলে দিচ্ছেন যে খবরদার, এই আল্লাহর ঘরে আসবে, এত বড় বেয়াদবি করা যাবে না, হাত ছাড়ি দিয়ে নামাজ পড়া যাবে না, যারা হাত ছাড়ি দিবে তারা মক্কা নামাজ পড়তে পারবে না। এরকম ওয়াজ কোনোদিন মক্কার ইমামেরা করছেন। আমরা বাংলাদেশে হলে কিন্তু বের করে দিতাম, বলতাম যে খবরদার, আমি যেমনে নামাজ পড়ি তুমিও সামনে নামাজ পড়তে হইব, এখানে যতজন আসবে। এর বিপরীত হলে সব বাইর করে দিতাম, পুলিশ দিয়ে পিটাই যে আমি ইমাম সাহেব আমার মতো নামাজ না পড়ি, তুমি আবার আরেক রকম নামাজ পড়বা। আল্লাহু আকবার। সেই জায়গায় কত রকমের নামাজ, যে যার মতো সালাত আদায় করতেছেন। কেউ কাউকে কাফেরও বলতেছেন না, মুশরিকও বলতেছেন না, মুনাফিকও বলতেছেন না, ফাসিকও বলতেছেন না, বাধাও দিচ্ছে না। এটা ইসলামের একটা সৌন্দর্য। এটা আইম্মায়ে কেরামদের ইখতিলাফ, এটা যুগে যুগে 1400 বছর ধরে চলে আসতেছে। এটা ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই চেয়েছেন। এই জন্য বিষয়গুলো, কিছু ফিকহি বিষয় আছে যেগুলোকে একেবারে সুস্পষ্ট সমাধান দেওয়া হয় নাই, গবেষণার সুযোগ রাখা হয়েছে। এই জন্য আইম্মায়ে কেরাম যুগে যুগে গবেষণা করে করে এগুলোর মধ্যে ইখতিলাফ করেছেন। হানাফি মাযহাবের 3 জন বিশিষ্ট ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইজতিহাদের গবেষণার প্রথম সারির শুরু করেছেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি,
তাদের মধ্যে কত বিষয়ে এরকম একতলাপ, একটা দুটা না, শত শত। এই যে কোরবানি আসতেছে, কোরবানি ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কোরবানি ওয়াজিব। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি দুজনে বলতেছেন না, ওয়াজিব না, এটা সুন্নতে মুআক্কাদা। অথচ তিনজনই কিন্তু একই মাযহাবের এবং প্রথম সারির গবেষক, মুজতাহিদ, ফকিহ, যাদেরকে যুগে যুগে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম অনুসরণ করে আসতেছে এই 1300-1400 বছর ধরে। তারপরে আসরের নামাজ কখন পড়বে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন দ্বিগুণ হওয়ার পরে, মানে ছায়া দ্বিগুণ হইলে আসরের নামাজ, আমরা যে টাইমে পড়ি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি দুজনে বলতেছেন না, আসরের নামাজ 1 গুণ হওয়ার পরে, যেমন মক্কা মদিনায় পড়ে 1 গুণ হওয়ার পরে। আমরাও কিন্তু হজে গেলে 1 গুণ হওয়ার পরেই পড়ি। অর্থাৎ এগুলো ইসলামের সৌন্দর্য। এগুলো যুগে যুগে আইম্মাই কেরাম গবেষণা করে করে, ইসলাম একটা চলন্ত গবেষণার দিন, এটা স্থবির একটা দিনের নাম না। এজন্য আইম্মাই কেরামদের এই একতলাপ গুলো হয়েছে, কিন্তু এই একতলাপ গুলোর কারণে ইমামেরা কোনোদিন বাহাস করে নাই। কোনোদিন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন নাই যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আপনি আমাদের সাথে বাহাসে বসেন, আপনি ওয়াজিব বলছেন কেন, এটা সুন্নত, বা আসরের নামাজ এই টাইমে হইব, আপনি ওই টাইমে বলছেন কেন, আমরা বাহাস করি, আসেন। কিন্তু আইম্মাই কেরামের মধ্যে কোনোদিন বাহাস হয় নাই, ঝগড়া হয় নাই, মারামারি হয় নাই। আজকে দেখা যায় আমাদের মতের সাথে একটু না মিললে আমরা আমাদের সাথে বসেন, বাহাস করেন। বাহাসের নামে মারামারি, সারের লড়াই, 2 গ্রুপে যুদ্ধ, মানে বাহাস। ইসলামের ইতিহাসে কোনো বাহাস ছিল না, আজকে আমাদের মধ্যে বাহাসেরও আবিষ্কার ঘটছে। তো যাই হোক, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো এই যে আমাদের মুসলিমদের মধ্যে এই অনৈক্যগুলো, এইগুলোর মূলে হলো আমরা মুসলিম ভ্রাতৃত্ববোধ, ইমানি ভ্রাতৃত্ববোধ হারিয়ে ফেলছি। আমরা আরেকজন মুসলিম ভাইকে ভাই মনে করতে পারি না। যদি ভাই মনে করতে পারতাম তাহলে আজকে আমাদের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এই ব্যাপারে আমরা কয়েকটি আয়াত এবং হাদিস আলোচনা করব। সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ শুধুমাত্র একজন আরেকজনের ভাই। মুমিনেরা একজন আরেকজনের ভাই। কারা ভাই? মুমিনেরা ভাই। মুমিনদের মধ্যে আরো ঘনিষ্ঠ ভাই কারা? যারা দিনদার, তাকওয়াবান, যারা নামাজি। নামাজি আর বেনামাজি দুইজনের মধ্যে আমার মহব্বত বেশি হবে কার সাথে? কিন্তু আজকে আমার শত্রুতা নামাজির সাথে, মহব্বত বেনামাজির সাথে। আপনি গবেষণা করে দেখেন সমাজের দিকে, বেনামাজির সাথে আমাদের সব গ্রুপের ভালো সম্পর্ক, কিন্তু যারা মসজিদে নামাজ পড়তে আসে তাদের ভিতরে হিংসা, শত্রুতা। অথচ তারাই হওয়ার কথা ছিল সবচেয়ে বড় ভাই, ভ্রাতৃত্বের বন্ধন থাকবে তাদের ভিতরে। আল্লাহ পাক সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে ধ্বংস করতে চান না, নষ্ট করতে চান না। এখানে ঈমানাকুম অর্থ সমস্ত মুফাসসিরিন কেরাম লিখছেন সালাতাকুম। ঈমানের অর্থ সালাত। অর্থাৎ ঈমান যে আমার ভিতরে আছে এটার বহিঃপ্রকাশ ঘটাবে কিসে? সালাতে, নামাজে। নামাজ পড়লে বোঝা যাবে আমার ভিতরে ঈমান আছে। এই ভিতরের ঈমানটা বাহ্যিক দেখা যায় নামাজের মাধ্যমে। তাহলে মুমিন হলো তারাই যাদের সালাত আমি তাদেরকে পাচ্ছি, তাদের ঈমানটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর যিনি নামাজও পড়ে না তার ঈমান আছে কিনা এটা তো আমি দেখারে কোনো কায়দা নেই, কারণ উনি নামাজও পড়তেছেন। আর যিনি নামাজ পড়তেছেন ওনার ঈমানটা আমি প্রকাশ্যে দেখতেছি যে ওনার ঈমানটা আছে। তাহলে আমার ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত হবে আরেকজন নামাজের সাথে। কিন্তু আমার নামাজের সাথে একসাথে দাঁড়াইছি দুইজন, আমি মনে করতেছি ডাইনেরটা কাফের, বামেরটা ফাসেক, আমি খালি ইমানদার। আর উনি মনে করতেছে আমার ডাইনেরটা ইহুদির দালাল, এটা খ্রিস্টানের দালাল। উনি মনে করতেছে আমার ডাইনেরটা হিন্দুদের দালাল, এই পাশেরটা হলো বৌদ্ধদের দালাল। এইভাবে চলতেছে নামাজিদের ভিতরে। অথচ আমরা সবাই যারা দাঁড়াইছি সবাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া।
আমরা নামাজি, আমাদের বড় পরিচয় যে আমরা মুসল্লি, আমরা নামাজি, আমরা থাকবো ঐক্যবদ্ধ। বরং যে ভাইগুলো আমার নামাজ পড়তে আসে নাই, আমরা এই মসজিদ থেকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইমাম সাহেবের নেতৃত্বে আমরা ওই ভাইদের কাছে দাওয়াত নিয়ে যাব। ভাই, নামাজ পড়তে হবে, নামাজ না হলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। জান্নাতে যেতে হলে সালাত লাগবে, নামাজ লাগবে, আসেন। তাহলে আমরা নামাজিরা মিলে ওই বেনামাজি ভাইদেরকে আমরা নামাজি বানাবো। কিন্তু সেটা তো দূরের কথা, শয়তান আমাদের ভিতরে লাগাই দিচ্ছে ঝগড়া। এখন আমরা এদিকে ঝগড়া করি, মারামারি করি, বেনামাজি ভাইয়েরা এখন আলহামদুলিল্লাহ মসজিদে যাই নাই, এটাই ভালো কাজ হচ্ছে। গেলে তো আমার ওই মারামারিতে শরীক হওয়া লাগতো, এমনি তো নিরাপদে আছি, মসজিদে যাই নাই। শয়তান সুন্দর মতে ওই গ্রুপকে নিয়ে শয়তান বসে আছে, আর যেই গ্রুপ মসজিদে আসছে ওই গ্রুপের মধ্যে লাগাই দিচ্ছে প্যাঁচ। শয়তান মহা খুশি যে এদের ভিতরে লাগাই দিতে পারছে, এটাই মহা আনন্দের বিষয়। কারণ এরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সমাজে আর বেনামাজি থাকবে না। কারণ এরা সবাই মিলে যদি পুরো সমাজের বেনামাজিদেরকে নামাজি বানানোর চেষ্টা করে, তার বেনামাজি থাকে কেমনে? তাহলে শয়তানের কাজ তো বেড়ে যায়। এজন্য শয়তান ওইদিকে সুন্দর করে ওদেরকে নিরাপদে রেখে এদের ভিতরে লাগাই দিতে পারে যে তোমরা ঝগড়া করো, তোমরা মারামারি করো, মাঝখান দিয়ে আর ওইদিকে তাকানোর সুযোগ পাবা না। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরাই একজন আরেকজনের ভাই। আবার দেখবেন নামাজি নামাজি ঝগড়া করে ওই দল ফাঁকায় বেনামাজিকে নিয়ে, মানে দলে ভিড়ায় বেনামাজিকে, এক নামাজি আরেক নামাজির বিরুদ্ধে বেনামাজিকে দলে নিয়ে দল পাকায়। অথচ নামাজি নামাজি হবে বন্ধু, বেনামাজি শত্রু না, তবে তার সাথে বন্ধুত্ব থাকবে। তাকে আমরা কিভাবে নামাজি বানাবো, দিনের দিকে আনবো, এইভাবে দাওয়াত দিব, তার কাছে দাওয়াত পৌঁছাবো, তাবলিগ করব, তার কাছে যাব। কিন্তু আমরা যারা নামাজি আছি তারা থাকবো আমরা ঐক্যবদ্ধ, মুমিনেরা থাকবে একজন আরেকজনের সাথে ভাই। যেমন নমুনা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। মক্কা মুকাররমা থেকে যেই মুমিনেরা হিজরত করে মুহাজির হয়ে মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন, মদিনা মুনাওয়ারার আনসার ভাইয়েরা তাদের জায়গা জমিন সহায় সম্পত্তি সব ভাগ করে রেখে দিচ্ছেন। যে এই ভাইটা মক্কা থেকে যেই ভাইটা সম্পদ রেখে পরিবার রেখে মদিনায় আসছেন, তার জন্য নিজের জায়গা জমিন সব ভাগ করে দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। আমরা আজকে নিজের মায়ের পেটের ভাইকে জায়গা জমিন দিই না। আর কোথায় মক্কা 450 কিলোমিটার দূরে, কোথায় মদিনা, সেই মক্কা থেকে ভাইয়েরা হিজরত করে মদিনা গেছেন, তাদের জন্য জায়গা জমিন ভাগ করে রেখে দিচ্ছেন। এমনকি বিয়ে করতে গেলে টাকা লাগবে, ওই ভাইদের হাতে টাকা নাই। কারণ খালি হাতে তারা ঈমানটা নিয়ে মক্কা থেকে মদিনায় আসছেন। এই জন্য তারা যার একাধিক স্ত্রী রয়েছে, একজন স্ত্রী তালাক দিয়ে দিচ্ছেন, যাতে ওই ভাইটা বিয়েটাও করতে পারেন, একটা সংসার গড়ে তুলতে পারেন। আল্লাহু আকবার। এটাই ছিল ভ্রাতৃত্বের নমুনা। আল্লাহ পাক এর জন্য দোনো মুহাজির এবং আনসার দুজনকে ঘোষণা দিয়ে সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওই মুহাজিরিন, ওই আনসার, এরাই হলো আস-সাবিকুন, এরাই হলো আল আউয়ালুন। অর্থাৎ এরা দুনিয়ার মধ্যে যেমন প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন, ঈমান গ্রহণ করেছিলেন, জান্নাতের ভিতরেও এরা থাকবে সবার অগ্রগামী সাবিকুন, প্রথম জান্নাতি দল। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই সাহাবায়ে কেরামদের আদর্শ, মুহাজির আনসারদের আদর্শ কিয়ামত পর্যন্ত যারা ইহসানের সাথে অনুসরণ করবে, ইহসানের সাথে যারা সাহাবায়ে কেরামদের ইত্তেবা করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, এরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সরাসরি সুসংবাদ দিচ্ছেন। এজন্য আমরা 10 জন সাহাবীকে বলি যে আশারায়ে মুবাশশারা। এই 10 জন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। আর বাকি সাহাবী যারা ছিলেন এদেরকে একসাথে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আল্লাহ পাক কোরআনে কারিমের অসংখ্য জায়গায় সাহাবায়ে কেরামের জন্য জান্নাত বলে দিয়েছেন। তাহলে এই সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাজির আর আনসারের যে ভ্রাতৃত্ববোধের নমুনা, এই ভ্রাতৃত্ববোধকে ইত্তেবা করতে বলছেন কিয়ামত পর্যন্ত মুমিনেরা।
আজকে আমরা সেই আত্মবা ভুলে গেছি। তাদের মধ্যে যে ভ্রাতৃত্বের নমুনা ছিল। এরপর আল্লাহ পাক বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করে দাও, ভাইদের মধ্যে ইসলাহ করো। কোন ভাই ভুল করতে পারে, কোন ভাইয়ের ভুল হইতেই পারে, স্বাভাবিক বিষয়। তোমার ভাইকে তুমি ইসলাহ করো, নিজেদের মধ্যে সংশোধন করে নাও। ইসলাহেরও পদ্ধতি আছে। ইসলাহ করার জন্য কারোর ধমক দিয়ে গালিগালাজ করে কারোর ইসলাহ করা যায় না। আল্লাহ পাক কাফেরের কাছে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে দাওয়াত নিয়ে পাঠাইছেন। সেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। দুইজনে নবুয়ত দেওয়ার পরে ফেরাউনের কাছে চলে যাও, ফেরাউন তাগুত। আর কি করবা? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনের সাথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত নরম ভাষায়, সুন্দর ভাষায়, কোমল ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ। এত বড় একজন তাগুত, একজন কাফের, আল্লাহ পাক বলছেন তার সাথেও কথা বলার সময় খবরদার, তাকে গালিগালাজ দিয়ে, তাকে কঠোর ভাষায়, খারাপ ভাষায় কোনো কথা বলা যাবে না। অত্যন্ত নরম ভাষায়, মৃদু ভাষায়, কোমল ভাষায় কথা বলবে। একজন দায়ীর বৈশিষ্ট্য হবে, আমার একজন ভাই ভুল পথে চলে যেতে পারে, তাকে সংশোধনের রাস্তা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধনের ইসলাহের রাস্তাও দেখাই দিচ্ছেন। তাকে ইসলাহের সুন্নতি পদ্ধতিতে তাকে ইসলাহ করতে হবে। কিন্তু তাকে আমি গালিগালাজ করে, তাকে আমি কঠোর ভাষায় বিভিন্ন কথা বলে তাকে ইসলাহ করা যাবে না। আল্লাহ পাক বলেন তোমরা মুমিনেরা একজন আরেকজনের মাঝে এটা ইসলাহ করে নাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই ভ্রাতৃত্ববোধ যদি তোমাদের মধ্যে থাকে, আল্লাহ পাক তোমাদের উপরে রহম করবেন। সুবহানাল্লাহ। যেই জাতির মধ্যে ভ্রাতৃত্ববোধ যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে তত বেশি রহম করবেন। সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ববোধ যত কমে যাবে, আল্লাহর রহমতও কমে যাবে। কারণ ভ্রাতৃত্ববোধ কমে গেলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, সমাজে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। দেখা যাবে যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে, বা একজন মুসলিম অন্য মুশরিককে, মুশরিকের উপাসনালয় ভাঙ্গার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। মুসলমানের তো দূরের কথা, একজন মুশরিকের উপাসনালয়, ধর্মীয় যেখানে ইবাদত করে তারা, তাদের উপাসনা করে, এইরকম জিনিসের উপরে আক্রমণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করছেন। কোন এলাকায় যখন সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য পাঠাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই উপদেশ দিচ্ছেন খবরদার ওই এলাকায় গিয়ে কোন ধর্মীয় উপাসনালয়ের উপরে হামলা করা যাবে না। ইহুদিদের, খ্রিস্টানদের, মুশরিকদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করা যাবে না জিহাদের ময়দানে। এই ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নির্দেশ দিতেন। মুশরিকদের মাবুদদেরকে গালিগালাজ করতে আল্লাহ পাক কোরআনে সরাসরি নিষেধ করে দিয়েছেন যে তাদের মাবুদদেরকে যদি গালি দাও তোমরা, ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তাহলে তারাও মূর্খতাবশত তোমাদের আল্লাহকে গালি দিবে। তো তোমাদের আল্লাহকে গালি শোনানোর জন্য তুমি দায়ী। তুমি যদি তাদের মাবুদদেরকে গালি না দিতা, তারা তো তোমাকে গালি দিত না। আল্লাহ পাক মুশরিকের মাবুদ, মুশরিকের উপাসনালয়, তাদেরও উপর আক্রমণ করা, তাদের উপাসনালয় ভেঙে ফেলা নিষেধ করছেন। আজকে মুসলমানের মসজিদ ভাঙতে যায়, মুসলমানের মসজিদ ভাঙ্গার হুমকি দেয়। এখন দেখা গেল যে এক গ্রুপ আরেক গ্রুপের মসজিদ ভাঙবেন, একটা ভাঙবেন, দুইটা ভাঙবেন, পাঁচটা ভাঙবেন, ওই গ্রুপে কি বসে থাকবে? ওই গ্রুপে যদি আবার ভাঙ্গা শুরু করে, তাহলে সমাজে কেমন বিপর্যয় তৈরি হবে, ফাসাদ তৈরি হবে, পুরো সমাজ ফিতনা ফাসাদের কেন্দ্রভূমি হয়ে যাবে। আমাদের বাংলাদেশ এক ধর্মীয় সম্প্রীতির দেশ। এই দেশে যুগ যুগ ধরে অসংখ্য ধর্মের মানুষ পাশাপাশি সুন্দরভাবে বসবাস করে, কেউ কোনো ধর্মের উপরে আক্রমণ করে না। মুসলিম হিন্দুর উপরে, বৌদ্ধের উপরে কেউ কারোর উপরে আক্রমণ করে না। আবার মুসলিমদের মধ্যে অসংখ্য তরিকা, অসংখ্য পন্থা, এগুলো আজকের যুগে না, শত শত বছর ধরে চলে আসতেছে, কিন্তু কেউ কারো উপরে কোনো আক্রমণ করে না, শান্তিপূর্ণ ধর্ম পালন করতেছে। কিন্তু আমরা পাকিস্তানে দেখেছি শিয়া সুন্নি বিভিন্ন ধরনের ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বোমাবাজি, মসজিদে নামাজের মধ্যে বোমাবাজি, এরকম হচ্ছে না? তারাবির নামাজে বোমাবাজি, বিভিন্ন সময় বোমাবাজি, কি ফিতনা ফাসাদ, কি অশান্তি! তখন আর মসজিদে নিরাপদে নামাজও পড়া যাবে না। এজন্য আমাদের দেশেও একটা কুচক্রী মহল পিছন থেকে মদত দিয়ে যাচ্ছে যে এরকম বাংলাদেশের এই সম্প্রীতি যেন নষ্ট করে দেওয়া যায়। এজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সমস্ত ওলামায়ে কেরামদেরকে এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ধর্মীয় ক্ষেত্রে নিজস্ব মত আমরা সুন্দর মতে প্রচার করে যাব, কিন্তু কেউ কারো মতের উপরে হামলা করব না এবং জনগণকে আমরা উস্কাই দিব না। ধর্মীয় নেতৃত্বদেরকে কথা বলার সময় খুব সাবধানে কথা বলতে হবে যে আমরা উস্কাই দিব না সাধারণ জনগণকে এক গ্রুপ আরেক গ্রুপের উপরে আক্রমণ করার জন্য। সহনশীল হতে হবে, সহিষ্ণুতা অবলম্বন করতে হবে। এই জিনিসগুলোই হলো মুসলিম ভ্রাতৃত্ববোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এক মুসলিমের উপরে, একজন মানুষের উপরে আক্রমণ করা সমস্ত মানবতার উপরে আক্রমণের সাথে তুলনা করছেন। একজন মুসলিমকে হত্যা করা স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সূরা আন-নাসার 93 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণতি হবে জাহান্নাম, খালিদান ফিহা, খালি জাহান্নাম না, জাহান্নামে ঢোকার পরে আর কোনোদিন সে জাহান্নাম থেকে বের হবে না। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব বর্ষিত হতে থাকবে। ওয়া লাআনাহু, আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হতে থাকবে, যে একজন মুসলমানকে ইচ্ছা করে হত্যা করবে। আল্লাহ পাক মুসলিমদেরকে কোরআনে কারিমে বারবার নির্দেশ দিয়েছেন আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরার জন্য। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে, কোরআনকে, হাবলুল্লাহ মানে কোরআন, কোরআনকে তোমরা শক্ত করে দৃঢ়ভাবে ধরো, ওয়া লা তাফাররাকু, খবরদার ফেরকা তৈরি করিও না, বিচ্ছিন্নতা নীতি গ্রহণ করিও না। ইসলামে ইখতিলাফ গ্রহণযোগ্য, কিন্তু ইফতিরাক গ্রহণযোগ্য না। মানে ইখতিলাফ হতে পারে ফিকহি মাসালা মাসাইল নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ হতে পারে, কিন্তু ইখতিলাফের কারণে ইফতিরাক হবে না, দলাদলি হবে না, দলবাজি হবে না। কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ হতে পারে, এটা ইসলামের সৌন্দর্য। এবং এই ইসলাম একটা চলমান দিন, নতুন নতুন কিয়ামত পর্যন্ত অসংখ্য জিনিস আসবে, এগুলো নিয়ে আবার ওলামাদের মধ্যে ইখতিলাফও থাকবে। অনেক নতুন জিনিস আছে যেগুলো নিয়ে দেখবেন যে এখনো ওলামায়ে কেরাম একমত হতে পারেন নাই, অসংখ্য ইখতিলাফ আছে। নতুন নতুন জিনিস যেগুলো পৃথিবীতে আসতেছে, এই যে বর্তমানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া, চক্ষু দান, মরণোত্তর চক্ষু দান, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান, এইগুলো জায়েজ কি না জায়েজ, এটা নিয়ে ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ। নতুন বিষয়, এটা ইতিপূর্বে কেউ কল্পনাও করে নাই যে মারা যাওয়ার পরে চক্ষু দিতে পারে, শরীরের বিভিন্ন পার্টস গুলো আরেকজনকে দিতে পারে। নতুন নতুন কিয়ামত পর্যন্ত এরকম আরো অসংখ্য জিনিস আসবে, আর এগুলো নিয়ে ইখতিলাফও থাকবে। কিন্তু ইখতিলাফের কারণে ইফতিরাক হবে না, দলবাজি হবে না, দলাদলি হবে না মুসলিমদের মধ্যে। যিনি যেটাকে সুন্দর মনে করেন, দলিল নির্ভরযোগ্য মনে করেন, তিনি সেটা আমল করবেন, কিন্তু আরেকজনের মতকে উনি ফেলে দিবেন না, আরেকজনের মতকে তিনি ভুল সরাসরি বলে দেওয়া যাবে না। তারটাও হইতে পারে, ঠিক হইতে পারে, তবে আমি মনে করি এটাই বেশি নির্ভুল, এটাই বেশি সহি, এই জন্য আমি এটা আমল করি। কিন্তু আরেকজনেরটাও সহি হইতে পারে, অর্থাৎ তারটাও গুড, আমারটাও গুড, কিন্তু আমারটা হয়তো আমি মনে করতেছি বেস্ট। গুড, বেটার, বেস্ট আছে না, আপনারা তো আমার থেকে আরো ভালো বুঝেন। তা আমি তারটাকেও গুড মনে করব, ভালো মনে করব, কিন্তু আমারটা হয়তো বেস্ট, কিন্তু তারটা ফেলে দেওয়ার মতো না, তারটাও ঠিক আছে, তারটা গুড, আমারটা হয়তো বেটার, হয়তো আমারটা বেস্ট, এটা মনে করে আমি এটা আমল করতেছি, কিন্তু তারটাকে আমি একেবারে ফেলে দিব না, তার মতটাকেও আমি সম্মান করব। এটাই হলো ইসলামের নীতিমালা। আর আমি সবসময় আরেকজন মুসলিমের কল্যাণ কামনা করব, এটাই ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে আরেকজন মুসলিমের কল্যাণ কামনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, আদ-দীনু আন-নাসিহা, দিনটা হলো কল্যাণ কামনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, লিমান, কার কল্যাণ কামনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য কল্যাণ কামনা, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা, আল্লাহ রাসূলের কল্যাণ কামনা, মুসলমানদের ইমামদের জন্য নেতাদের কল্যাণ কামনা, এবং আম জনতার কল্যাণ কামনা। এটার নাম আল্লাহর দ্বীন। সমস্ত নবী রাসূলেরা যখন দাওয়াত শুরু করতেন, তখন জাতিকে লক্ষ্য করে এই কথাটা বলতেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি আমার রবের রিসালাত তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি,
আর তোমরা ভালো করে জেনে রাখো, আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের কল্যাণ কামনা করি। সুতরাং এই কল্যাণ কামনা করা এটা দ্বীনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমরা দেখা যায় আরেকজনের কল্যাণ কামনা করি না, আরেকজনের বিপদ আসলে আমরা খুশি হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, ওই ব্যক্তি আল্লাহর কসম কখনো ঈমানদার নয় যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে তার আরেক ভাইয়ের জন্য সেটা পছন্দ করে না। এই লোক ঈমানদার নয়। আমরা দেখা যায় আমরা নিজের জন্য যেটা পছন্দ করি আরেকজন ভাইয়ের জন্য সেটা পছন্দ করি না। আপনি ছোটখাটো একটা জিনিস দেখবেন, আমরা টয়লেটে যাই যদি পাই যে টয়লেটে ময়লা, দুর্গন্ধ, খারাপ লাগে না? কিন্তু আমরা যখন টয়লেট শেষ করি চলে আসি, টয়লেটটা পরিষ্কার করি না। আমার কাজ শেষ, আমি চলে আসছি, তা আরেকজন ভাই যাচ্ছেন সেখানে, ওনার কাছে গন্ধ লাগতেছে না, উনি ময়লা আবর্জনা থেকে খারাপ লাগতেছে না, তা আমি যেটা পছন্দ করি না ওই ভাইয়ের জন্য কিন্তু ওইভাবে রেখে আসছি আমি। একজন মুমিন এই ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবে, তিনি টয়লেটের পরে টয়লেটটা সুন্দর করে পরিষ্কার করে দিবেন, পরিষ্কার করে তার জন্য পানিটা সুন্দর করে রেডি করে সব রেখে আসবেন, যাতে আরেকজন ভাই এসে সুন্দরভাবে পায়। আমি যেমন পছন্দ করি আরেক ভাইয়ের জন্য সেভাবে রেখে আসবো। কিন্তু এরকম মুসলিম সমাজে খুঁজে পাওয়া খুব মুশকিল, যে আমি যেরকম পছন্দ করি আমার ভাইয়ের জন্য সেরকম পছন্দ। রমজান মাসে যখন যাকাতের কাপড় দেওয়া শুরু করি, আমি পছন্দ করি আমার জামাটা কিনবো 10,000 টাকা দিয়ে, আর আমার আরেক ভাইকে যাকাত দিব সেটা যেন হয় 200 টাকা, বা আরো কমে কিনতে পারলে আরো খুশি। যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, বিশাল বিশাল দেখা যায় ব্যানার টানানো থাকে, তার অর্থ হলো এখানে কম দামে সুলভ মূল্যে আপনি যাকাতের টাকা কাপড় পাইবেন। তাহলে আমার জন্য যেটা পছন্দ করছে আমার ভাইয়ের জন্য আমি সেটা পছন্দ করি নাই। আল্লাহ রাসূল বলেছেন এইরকম হইলে তুমি এখনো ঈমানদারে হও নাই। তোমার নিজের জন্য যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য যেন সেটা পছন্দনীয় হয়। সমস্ত মুমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বডির সাথে, একটা শরীরের সাথে তুলনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযাস্তাকা মিনহু উদবুন তাদাআ লাহু সাইরুল জাসাদে বিসসাহরি ওয়াল হুম্মা, শরীরে যদি জ্বর হয়, কোন জায়গায় কাটা পড়ে, কোনো ব্যথা পায়, তো এক জায়গা দিয়ে হলে, যেমন পায়ের নিচে দিয়ে হলে মাথা পর্যন্ত পুরো শরীর ব্যথা অনুভব করে। পায়ে ব্যথা পাইছে, হাত বলে না যে পায়ে পাইছে, পায়ে জানে আর সে জানে, আমার কোনো দরকার নেই। মাথা বলে না যে হাতে ব্যথা পাইছে, আমার কি, আমি তো নিরাপদ, এটা বলে না। পুরো শরীর তার ব্যথায় অংশীদার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনটা হলো এরকম জাতি। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একটা প্রাচীরের মতো মুমিনেরা এক জায়গায় আঘাত করলে পুরো সব জায়গা নড়ে উঠে, এবং এদের এক জায়গায় ব্যথা পেলে সারা দুনিয়ার সমস্ত মুমিন ব্যথা পায়। যদি ব্যথা না পায় তাহলে বুঝতে হবে এটা প্যারালাইসিস হয়ে গেছে, এটা অসুস্থ, এটা ঈমান নাই, এটা বিচ্ছিন্ন হয়ে গেছে ঈমান থেকে, কারণ আরেকজন মুমিনের কষ্টে সে ব্যথা পায় না। ঈমান পরীক্ষার এটাও একটা থার্মোমিটার, যে আরেকজন মুমিনের কষ্টে আমি ব্যথা পাইছি কিনা। যদি ব্যথা পাই বুঝতে হবে আমার ঈমান এখনো কিছু আছে, আর যদি ব্যথা পেলাম না খুশি হয়েছি তো বুঝতে হবে ঈমান নাই, ঈমান অনেক আগে আমার থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, যে আমরা এক মুসলিম আরেক মুসলিমের ভাই। এই ভ্রাতৃত্ববোধটা আমরা সমাজে যত বেশি জাগ্রত করতে পারবো তত সমাজ হবে শান্তিময়, আমরা নিরাপদে এই দেশে বসবাস করতে পারবো, সমাজে বসবাস করতে পারবো, এবং আমাদের সন্তান সন্ততি পরিবারের মধ্যে, আশেপাশে প্রতিবেশীদের মধ্যে আমরা যেন এই ভ্রাতৃত্ববোধটা কায়েম করার চেষ্টা করি। আর আমি শুধু নিজেকে মুসলিম মনে এরকম করবো না যেখানে আমি মুসলিম, আমার দলে মুসলিম, আর সব কাফের মুশরিক মুনাফিক, এই জাতীয় মানে চরম পন্থা থেকে আমরা দূরে সরে আসবো। আমরা সবসময় মনে করবো ঠিক আছে আমি যেটা ইসলামের বুঝছি, দিনের যেটা বুঝছি, হয়তো আমারটা ভালো হতে পারে, কিন্তু আরেকজন যেটা বুঝছে সেটাও খারাপ বুঝে নাই, তারটা লয়ে তার সে থাকুক, আমারটা নিয়ে আমি আছি, বাস। তাহলে আর ঝগড়া হয় না, কিছু হয় না। আর আমি দাওয়াত দিব আমার এলেমের আলোকে, কিন্তু আরেকজন যদি আমার বিপরীতে দাওয়াত দেয়, তার দাওয়াতের বিরুদ্ধে আমি কোনো চরম পন্থা, সন্ত্রাসী পন্থা আমি অবলম্বন করব না। একজনে চা খাইতেছেন, আরেকজনে কফি খাইতেছেন, কারো কাছে চা খুব প্রিয়, কারো কাছে কফি খুব প্রিয়। এখন যিনি চা খাচ্ছেন তিনি বলার দরকার নাই কফি একবার মানুষে খায় নাকি, কফি খুব খারাপ, কফি খাইলে নেশা আসে, কফি খেলে, কফির খারাপ গুণ আমার বর্ণনা করার দরকার নেই। আমি আমার চায়ের ভালো গুণ বর্ণনা করি, যে আমার চা এত ভালো যে আমার চা খাইলে শরীর সাথে সাথে সতেজ হয়ে যায়, 80 বছরের বৃদ্ধ 40 বছরের যুবক হয়ে যায়, আমারটা আমি বর্ণনা করব।
আর যিনি কফি খাচ্ছেন উনি বলবেন যে কফি তো এত শক্তিশালী, এইটার এই গুণ আছে এই গুণ আছে, কিন্তু উনি আমার চায়ের বিরুদ্ধে বলার দরকার নাই, আমি ওনার কফির বিরুদ্ধে বলার দরকার নেই। ওনার কাছে কফি পছন্দ, উনি কফি খাক, আমার চা পছন্দ, চা খায়। এটাই ইসলামের নীতিমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুসলিম ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে অন্তরে যত প্রকারের হিংসা বিদ্বেষ আছে সবকিছু থেকে মুক্ত একটা কালবে সালিম আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদের এই দেশকে, এই সমাজকে একটা শান্তিপূর্ণ সমাজ হিসেবে আল্লাহ পাক কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।